মাম্মি, বৌদির বাড়িতে আছি। হ্যাঁ, একটা বিষয় ডিসকাস করে। না মাম্মি, এখানে মা আছে, তুমি জিজ্ঞেস করো। তোর কাছে শিখতে হবে নাকি? নেমে আয়। তোর কাছে লাইসেন্স আছে? না, তোর মতো 4 চাকা গাড়ি চালাইছে, রাস্তায় কোনো মানুষজন না দেখে। এই, কোন দিকে চেয়ে গাড়ি চালাবে? তুইও তো দেখে চালাতে পারতিস। ও, ভাবনায় পুরো মশগুল। তুইও তো মোবাইলে মশগুল। বেশি কথা না বলে চুপচাপ ফুটে যা। ফুটবে কেন? এটা কি তোর বাবার রাস্তা নাকি? হ্যাঁ, কি বললি? জানিস আমি কে? এই, হাত ছড়া বলছি। হাত না সরালে কি করবি তুই? কি করবি তুই? কি করবো আমি? না না না, আমাদের দেশে এরকম হয় না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ওয়াচ করছিলাম, দুজনেই ছিলে অন্যমনস্ক। আরে দুর্ঘটনা তো এভাবেই ঘটে, তাই কেউ কারোর ভুল না ধরে বরং এখান থেকে চুপচাপ চলে যাওয়াই ভালো। ভাগ্য ভালো কারোর কিছু হয়নি। সো কুল বেবি, কুল। কেননা আমাদের দেশে এরকম হয় না। যা। ঠিক করেছে না? হাই হাই। তোমার পকেটে ম্যাচ বক্স আছে? ম্যাচ বক্স? হ্যাঁ। তোমার কি দরকার? ইচ্ছে করছে একটা সিগারেট খেয়ে দেখতে। তুমি? আচ্ছা, তুমি কি আমার সামনে ফ্ল্যাটে থাকো? সাব ইন্সপেক্টর আরতি ভট্টাচার্য আমার মাম্মি। আইসি। আচ্ছা, তুমি সেদিন আমার অ্যাড্রেস জিজ্ঞেস করলে, তুমি আমার নাম কিভাবে জানলে? সিম্পল। সিম্পল মানে? আমি তো অ্যাস্ট্রোলজি জানি, মুখ দেখে সব জানতে পারি। অ্যাস্ট্রোলজি? আরে তুমি আর গ্যাস মারা জায়গা পেলে না। মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। তোমার হাতের রেখাটা সুপার, হেডলাইন ব্রিলিয়েন্ট। তুমি নিশ্চয়ই বিজনেস করবে, ভবিষ্যতে ভালো বিজনেসম্যান হবে। তোমার অতীতে গোলমাল আছে, একটা ক্লাসে 2 বছর করে রয়েছো। তুমি দিনে 4-5টা সিগারেট খাও। এই লাইফ লাইন বলছে ভবিষ্যতে তোমার ক্যান্সার হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু মিথ্যে বলছি না। পালাও। ও, আমি যেমন মাকে ভয় পাই, তুমিও তেমন মাকে ভয় পাও না? আমার মাম্মির মতো তোমার মাও কি রাগী? আরে না না, কোনো রাগ নেই। মা হচ্ছে বন্ধু আমার। আমার সব কথা মার সঙ্গে শেয়ার করি। কথাটা হচ্ছে, সেদিন তোমার মাম্মির সাথে বাবা মার একটু ঝগড়া হয়েছিল। তোমার সঙ্গে কথা বলতে দেখলে মা হয়তো দুঃখ পাবে, তাই অ্যাভয়েড করেছি। মাম্মি তোমাদের সাথে ঝগড়া করেছে না? হ্যাঁ। তুমি কেন মনে কষ্ট পাচ্ছ? ও কিছু নয়। আমার তো তোমার সঙ্গে আগে পরিচয় ছিল না। আই এম সরি, তার জন্য আমি ক্ষমা চাইছি। তোমার মাম্মি না খুব ভালো, তার একদম দোষ নেই। না, তুমি আমাকে ভোলাবার জন্য বলছো। আমি তো আমার মাম্মিকে চিনি, উনি আগে ঝগড়া করেন। তার পুলিশি স্টাইলে পাড়া প্রতিবেশীর কাছে অপ্রিয় হওয়া তার পুরনো অভ্যেস। কেন? আসলে এটা তাদের থেকে সরে থাকা, কারণ তারা যাতে আমার সঙ্গে কথা না বলে, মেলামেশা না করে, সেই জন্যে। ও আই সি। কিন্তু সেদিন তোমার মাম্মি এখানে গৃহপ্রবেশ করলেন, তুমি এলে না কেন? না, আমি মামা বাড়ি ছিলাম। নতুন ফ্ল্যাটে ঝগড়াঝাটি মেটার পরে উনি আমায় নিয়ে এলেন। কিন্তু প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব রাখার অসুবিধাটা কি? কারণ বন্ধুত্ব হলে আমি যদি তাদের ছেলেকে বিয়ে করি, আমার মাম্মি চায় আমাকে খুব বড় ঘরে বিয়ে দেবেন। হাই স্ট্যাটাস, গাড়ি, বাংলো, ক্লাব, পার্টি, এসব মামির খুব পছন্দ। তার কাছে মেয়ের ইচ্ছে অনিচ্ছে, কেরিয়ার, পছন্দ অপছন্দ, স্বাধীনতার এসবের কোনো দাম নেই। বাবা মারা যাওয়ার পর মাম্মি আর আমি একা।
তাই আমিও মুখ ফুটে কিছু বলতে পারি না। কিন্তু ওনার জানা উচিত আমি নিউ জেনারেশনের মেয়ে, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। ছাড়ো মাম্মির কথা, তুমিও নতুন জেনারেশনের, আমিও। আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব হওয়া উচিত। তুমি রাজি তো? হ্যাঁ। ওকে বাই। হ্যাঁ রাজু, তুমি যদি এত সিগারেট খাও তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস, তোমার হাতের রেখা বলছে। ওকে বাই। কি হচ্ছে? আরে বাবা, থানা বা আদালত কি মরে গেছে? এখানে কেন এসেছো? না ভাই, কথাটা হচ্ছে যে ওর জাত আলাদা আর আমার জাত আলাদা। আচ্ছা। দেখুন না, তাই জন্য আমার বাড়ির লোক মারবে বলে ওর পিছু নিয়েছে। बस मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? তোমরা সবাই তো বাস, তার তো মিটেই গেল। কিভাবে মিটলো? ও তো বাড়ি থেকে পালিয়ে এসছে। খালি সিঁদুর দিয়ে মালা পরিয়ে দিলে বিয়ে হয়ে গেল? কি করে হবে? কমপক্ষে 3-4 জন মান্যগণ্য ব্যক্তির সাক্ষী দরকার। 3-4 জন মান্যগণ্য ব্যক্তির সামনে তো? ঠিক আছে, ফলো মি। দেখো ভাই সব, ইনি হলেন জাতীয় পিতা মহাত্মা গান্ধী, আর ইনি বিগ বি অমিতাভ বচ্চন সুপারস্টার, আর ইনি মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, আর ইনি উৎকল মণি গোপবন্ধু দাস। এরা সবাই মান্যগণ্য ব্যক্তি, তাই না? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শুভাশা শীঘ্রম এই মাননীয় ব্যক্তির সামনে, এখানে উপস্থিত জনগণের সামনে তুমি ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে দাও। দিয়ে দাও। এই বাজা বাজা, নাচ গান হবে। এই, stop! আজ থেকে তোমরা দুজনে সমাজে স্বীকৃত পতিপত্নী, সুখে শান্তিতে ঘর সংসার করো। যাও, প্রণাম করো, সর্বনিষ্ঠে শান্তি পাবে। যাও বৎস। আরে এরা তো স্বামী স্ত্রী হয়ে গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও 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 যাও, বৌভাতে খেতে এসো। নমস্কার। 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 আমাদের দুজনের বিয়েটাও করিয়ে দিন না। হ্যাঁ, বিয়ে দেবো। যাও। দয়া করুন, আমরা অনেক দূর থেকে আসছি। আরে আমি কি মন্দিরের পুরোহিত, রেজিস্ট্রি অফিসারের রেজিস্টার? যাও যাও এখান থেকে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এরম করবেন না স্যার, প্লিজ। আপনাকে আমাদের বিশেষ অনুরোধ। হোক, ঠিক আছে, একজনের তো বিয়ে দিয়ে দিয়েছি, আরেকজনের হোক, কি বলো? হ্যাঁ, হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমাদের বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ স্যার, আমার 25 ওর 20। 25-20? ব্যাপারটা উল্টো হয়ে গেল। ঠিক আছে, উনি আগে মারা দেবেন, তারপর তুমি। যাও। আরে নাচা নাচা। এদের বিয়ে দিয়ে দিলেন? এটা কি কখনো হয়? কেন হয় না? বলছি যে এদের বিয়ে দিল কে? আবার কে? আমি। আরে জোরে বলুন না। আমি করেছি ভাই। যাও, সুখে ঘর সংসার করো। আরে বাবা, জানো না তুমি কি করেছো? কি করেছো তুমি জানো না? কি? আমার শরীর জ্বলে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। ডাক্তারের কাছে যাও। আরে বুঝছো না কেন? এই যে আমার বিবাহিত স্ত্রী। আরে এ আমার বিয়ে করা স্বামী। এবার কি করব? আমার সংসারটা ভেসে গেল। কেলো করেছে, এখন উপায়? আরে তো পাপ নয়, মহাপাপ। পেছনেরও কোনো উপায় নেই। যা ভুল করেছি, কিভাবে প্রায়শ্চিত্ত করি আমি? একুলো গেল, ওকুলো গেল, সব সব এই ছোড়ার জন্য। প্লিজ প্লিজ। একটা উপায় আছে। কি উপায়? তুমি একে বিয়ে করে সুখে সংসার করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।